আজ থেকে মা লক্ষ্মীর পুজোর দায়িত্ব কিন্তু তোর, রাজলক্ষ্মী। আমি সেই ভার চক্রবর্তী বাড়ির লক্ষ্মীর ওপর দিলাম। বর্দি, বর্দি কিছু একটা করো, তো আমরাও অজ্ঞান। না না, অজ্ঞান না, আমরা তো মরেই যাবো। বর্দি কিছু একটা করছি। ভালোই করলেন বাবা। হ্যাঁ, ভালো তো করলামই। আজ আমার শান্তি হলো। আমার এতদিনের ইচ্ছে সেটা পূরণ হলো। কোন ইচ্ছের কথা বলছেন বাবা? রাজলক্ষ্মীর হাতে গয়না তুলে দেবে, তাই তো? এই ইচ্ছের কথাটি তো বলছেন আপনি। এই ইচ্ছে যখন ছিল তখন তো এমনি এমনি তুলে দিতে পারতেন বাবা। এত নাটক করার তো কোনো দরকার ছিল না। শুধু শুধু আমাদের এই ছেলের বউগুলোকে কেন দৌড় করালেন বাবা? বড়দি, মেজদি, শেষদি, তোমার বাবাকে এমন করে বলছো কেন? দেখো, বাবা যদি প্রথমেই গয়নার বাক্সটা রাজলক্ষ্মীর হাতে তুলে দিত, তাহলে কি তোমাদের বা আমার কারোর ভালো লাগতো? আমি একেবারে পক্ষপাতিত্ব পছন্দ করি না। তখন আমি বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা আপনি একা রাজলক্ষ্মীকে কেন দিলেন গয়নার বাক্স তুলে? আর তো বাড়িতে 3টে বউ রয়েছে, তাদের কেন নয়? বাবা সে সুযোগ আমাদের দেবেনি না। একেই বলে বেছে নেওয়া, প্রমাণ দেওয়া। একে নাটক করা বলে না নাটক করা। আর দেখো, বাবা আমাদের 2জন, তাকে তোমরা একই কথা বলছো, নাটক করা বলছো। ছি বড়দি। থাক ছোট, তুই আর এর মধ্যে কথা বলিস না। গয়নাটা তো রাজলক্ষ্মী না পেয়ে যদি আমার জোনালি পেত, তাহলে তুইও আমার সুরে কথা বলতিস। ঠিক বলেছো বড়দি, ঠিক বলেছো। আমি হয়তো এই তোমার মধ্যে কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলতাম। থাকছো, আমরা অনেক বুঝেছি, আর তোকে বোঝাতে হবে না। আচ্ছা মেজদি, তোমরা আমাকে এমন করে বলছো কেন? আমি কি করলাম? আমি তো তুই সবকিছু করেছিস। আমরা না খুব ভালো করে বুঝতে পেরেছি, তুইও শেষ অব্দি আমাদের ঠকালি। ছোট, তুইও। কি আশ্চর্য! একটা কথা শোনো বড়দি, আমি তোমাদের মতো নই যে তোমাদেরকে আমি ঠকাবো। আমরা তোকে ঠকিয়েছি না অন্য কাউকে ঠকিয়েছি? বল বল, কাকে ঠকিয়েছি আমরা? থাক, এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, আমার সব জানা আছে। না না, জানা আছে বললে তো চলবে না, স্পষ্ট করে বল কাকে ঠকিয়েছি বল। দেখো বড়দি, থাক, আর মুখ খুলিও না। আমি যদি মুখ খুলি তাহলে তো। কি করছো কি মা? চুপ কর তুই। দেখছিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা আমাকে দায়ী করছে, আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? আমার কোনো দায়ই নেই। নীলু, এখানে বাবা আছেন, পিসি আছেন, যদি কিছু বলার থাকে ওরা বলবেন, তুমি কেন বলছো? ওরা তো বাবা পিসিমাকে কিছু বলছে না, ওরা তো আমাকে বলছে। আচ্ছা বড়দি, মেজদি, শেষদি, তোমরা 3জনে তো হিংসুটে কেন গো? হ্যাঁ, রাজলক্ষ্মী খেলায় জিতেছে, তাই একটা পুরস্কার পেয়েছে, তাই নিয়ে তোমরা মানে হিংসায় গুমড়ে গুমড়ে মরে যাচ্ছ। কোথায় তোমরা একটা বাচ্চা মেয়ে রাজলক্ষ্মী গয়নার বাক্স উপহার পেয়েছে, তাই হাসি ঠাট্টা করবে, হই হুল্লোড় করবে, তা না, গুমড়ে গুমড়ে হিংসা একবারে মরে যাচ্ছ সব। তোমরা যাই বলো বড় বৌমা, আমার পরীক্ষায় কিন্তু কোনো ফাঁক ছিল না। সেটা তোমরা মানলে ভালো, না মানলে আমার করার কিছু নেই। ভেবে দেখো না, রাজলক্ষ্মী যখন বলল যে গয়না মা লক্ষ্মীর ওখানে আছে, তোমরা ছুটে গিয়ে কি দেখলে? যে মা লক্ষ্মীর গায়ে গয়না আছে। তোমরা সেখান থেকে নিতে শুরু করলে, কিন্তু একবারও তোমরা মনে করলে না যে কোথা থেকে তোমরা গয়নাগুলো তুলছো। অথচ তোমাদেরই হাঁটুর বয়সী মেয়ে এই রাজলক্ষ্মী, সে ছোট বৌমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে ওখানে যাবে না, ওখান থেকে গয়না সে নেবে না।
তোমরা যাই বল, এবারই লক্ষ্মী হচ্ছে এই রাজলক্ষ্মী। যা বলেছেন, লক্ষ্মী বলে লক্ষ্মী, আমার বলে লক্ষ্মী ঝাঁপি আমার রাজলক্ষ্মী। আয় আয় মা রাজলক্ষ্মী, আমার কাছে আয়। কতক্ষণ আর গয়নার বাক্স এইভাবে হাতে ধরে দাঁড়িয়ে থাকবে? অত বড় গয়নার বাক্স, আয় মা, আমায় দিয়ে আয়, ভারী লাগছে না? আমাকে এই বিপদে কেন ফেললেন বুড়ি ঠাম্মা? আমি জানি এর শোধ জেঠিমারা জোনালি, নয়না আর পরমের ওপরে নেবেন। যত রাগ গিয়ে পড়বে ওদের ওপরে। দাদু, দাদু একটা কথা বলবো? হ্যাঁ বল। এই গয়নার বাক্স আপনি নিয়ে নেন। না, তাহলে যে গয়না সবার মধ্যে ভাগ করে দিন। খবরদার, খবরদার রাজলক্ষ্মী, একে হরিণ মুক্তের বাতাসে নাকি যে একেও কে করে ছড়িয়ে যাকে ইচ্ছে দান করে দিবি? না না, এ হচ্ছে গয়না, মা লক্ষ্মী, স্বয়ং মা লক্ষ্মী, তাকে এইভাবে দে 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 দে, আমাকে দে, আমি সযত্নে মাথায় করে তুলে রাখি। দে দে দে, মা লক্ষ্মী ঘরে এসছেন, দে। ও গয়না এখন তোর রাজলক্ষ্মী, তোর যা খুশি তুই তাই করতে পারিস। এই তো বাবা যা বললেন একদম ঠিক। তুই ইচ্ছে করলে আমার হাতে তুলেও দিতে পারিস, বাবা কিচ্ছু মনে করবেন না। তুই আমার হাতে দিলে বাবার কোনো খারাপ লাগবে না। তুই তো শাশুড়ি মার হাতে দিচ্ছিস, দে 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 রাজলক্ষ্মী, দে গয়নার বাক্স আমাকে দে। অমন করে না মা, দাও, দে মা, গয়নার বাক্সটা আমাকে দে। পরে না হয় বুদ্ধি শুনে কেউ কে একটা কানের দুল, নাকছাবি, আংটি কাউকে দিবি। এখন দে, এখন দে, আমি মা লক্ষ্মীর পায়ে গিয়ে ঠেকিয়ে আনি। আমাদের বাড়িতে মা এসছেন, মা গো মা, দে দে। না আম্মা, দাদু, যে গয়নার বাক্স দিয়ে আমি যখন যা খুশি তাই করতে পারি, তাহলে যে গয়নার বাক্সটা আপনি আপনার কাছে রেখে দিন, আগে যেমনটি ছিল। না, কেন কেন রাজলক্ষ্মী? বুড়ি ঠাম্মি, যে কোনো জিনিস যেটা খুব সহজ, কিন্তু সেটাকে রক্ষা করা খুব মুশকিল। ये गयना भीषण भीषण दामी बुড়ি ঠাম্মি। আগেই আমি এগুলোকে রক্ষা করার ব্যবস্থা করি, তারপর আমি নিজেই এসে দাদুর কাছ থেকে এই গয়নাগুলো নিয়ে যাব। আমার আলমারি আছে রাজলক্ষ্মী, তার মধ্যে চাবি দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। আমি না নীলু, রাজলক্ষ্মী ঠিক বলেছে। হ্যাঁ, বাবার কাছে থাকা মানেই তো তোমার কাছেই থাকা, একই তো ব্যাপার। দে তবে।
রাগ দেখাবো না। ওই গয়নার বাক্স আমি আমার ঘরের আলমারিতে তুলব, আর তোর হাত দিয়ে ওই বাক্স আমি নেব। দেখ তুই রাজলক্ষ্মী। এত ধূপ জ্বেলেছো কেন বলো তো? চোখ একেবারে জ্বলছে। আচ্ছা নীলু, কাল লক্ষ্মীকে ঘরে ডাকবে বলে পুজো করবে, আজ কেন? বাবা গো, ঘরে আমার লক্ষ্মী এলো, আমি সেই লক্ষ্মীকে ডাকবো না। দাঁড়া দাঁড়া, শাক বাজাই। নীলু, তোমার ঘরে লক্ষ্মী এলো কোথায়? লক্ষ্মী তো এখনো সেই ছাদে রয়েছে। ও, তুমি রাজলক্ষ্মীর কথা বলছো বুঝি? নীলু, এবার তো ভাবো, মেয়েটাকে এবার অর্কর ঘরে এনে দাও। কেন আর দেরি করছো বলো তো? মা, আনবো আনবো, ওকে আমি ঘরে আনবো, ঘটা করে ঘরে নিয়ে আসবো। গয়নার বাক্সটা আমাকে এনে দিলেই আমি ওকে ঘটা করে আমার ঘরে নিয়ে আসবো। লক্ষ্মী বলে কথা। এখনো তুমি শর্ত রাখবে তো? হ্যাঁ, উফ। আচ্ছা, ভগবান তোমাকে গড়ার সময় কি দিয়ে গড়েছিল একটু আমায় বলো তো? ন্যায়, বাস্তব বুদ্ধি, এগুলো দিয়ে ভগবান আমাকে গড়েছিলেন, বুঝতে পারলে? তোমার তার 3 ভাই, তারা নম নম করে তাদের ছেলে বৌভাত ছেড়ে দিল, কিন্তু আমি তো তা করতে পারবো না। আমার একটি মাত্র ছেলে, আমার সোনা, তার বিয়েটা যেমন তেমন করে হলো, বৌভাত তো আমাকে ঘটা করে করতে হবে, তাই না? আজ তো বলছি গয়নার বাক্স আমার চাই। তোমার তার সে মুহূর্তটি নেই, মুহূর্ত তোমার নেই, তাই জন্য গয়নার বাক্স তো আনতেই হবে, তাই না? খরচ তুমি দেখতে হবে। শোনো নীলু, আমার ছেলের বৌভাত সেভাবেই হবে যেভাবে আমার ক্ষমতায় কুলোবে। আর আমি বেশ বুঝতে পারছি এইসব কথা বলে তুমি রাজলক্ষ্মীর কাছ থেকে গয়নার বাক্সটা নেওয়ার চেষ্টা করবে। শোনো শোনো নীলু, আমি কিন্তু এবার অনুরোধ করছি, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার অতীতের সমস্ত অন্যায় আমি ভুলে যাব। হ্যাঁ, সত্যি ভুলে যাব, যদি না তুমি আর কোনো অন্যায় করো। আচ্ছা, কি তখন থেকে অন্যায় অন্যায় বলছো বলো দেখি? আমি কি অন্যায় কথা বলছি? রাজলক্ষ্মী গয়নার বাক্স এনে দিলে বৌভাত হবে, নইলে বৌভাত হবে না। বাবা, যে আপনার চা। উমা, এ কি কথা? তুই কেন চা করতে গেলি? হ্যাঁ, ঘরে এতগুলো তো লোক রয়েছে, বলে তারা কি করছে শুনি? তাতে কি হয়েছে আম্মা, যে একদিন তো চা করে নিয়ে এসছে। না না, তুই সব করবি না, রাখ, এসব ফালতু কাজ তুই একদম করবি না। তোর কত দায়িত্ব এখন, কত কাজ। বলি রাজলক্ষ্মী, বাবার ঘরে না গয়নার বাক্স রাখাটা ঠিক হচ্ছে না, বাবার ঘর থেকে গয়নার বাক্সটা নিয়ে চলে আয়। হ্যাঁ, কেন বলতো? এই আমাদের ঘরে রাখবি। আচ্ছা আচ্ছা, তুই ভালো করে দেখি নে আমাদের ঘরের কোন জায়গাটা তোর ভালো লাগে, সেখানে গয়নাটা আমরা লুকিয়ে রেখে দেবো। হ্যাঁ, কিন্তু আম্মা, দাদুর ঘরে আছে তো। থাকলে কি হয়েছে, ওই ঘরে রাখাটা ঠিক হচ্ছে না। কখন হামলা হয় তার কি কোনো ঠিক আছে? দেখ, বাবার ঘরে বাবার সম্পত্তি রাখা মানে কি? গয়নার বাক্সটা তো বাবার সম্পত্তি, সেটা রাখা মানে। আসো, ভাইদের মধ্যে গয়না রইলো। নীলু, চুপ করো। নীলু নীলু করে হাঁক ছেড়ো না, বলেছি না? বাস্তব বুদ্ধি ভগবান আমায় একটু বেশি দিয়েছেন, বুঝলে? চুপ করে দাঁড়িয়ে খালি কথা শোনো, বেশি। হ্যাঁ, যেটা বলছিলাম শোন, দেখ, বাবার কাছ থেকে গয়নার বাক্সটা নিয়ে এসে এখানে আমরা লুকিয়ে রেখে দেবো। কারণ দেখ, বাবার তো বয়স হয়েছে, বলা যায় না দুম করে কখন কি হয়ে যায়। সেই সময় তখন তো সব ভাইরা ওই সম্পত্তির ভাগ চাইবে। কিন্তু যদি আমাদের ঘরে গয়নার বাক্স নিয়ে এসে একবার রেখে দেওয়া যায়, তাহলে আর কেউ কোনো ভাগ চাইতে পারবেন না। কেন? বাবা তো নিজেই বলেছেন সব গয়না রাজলক্ষ্মীর। আমার বাবাও বলেছিল আমার বাপের বাড়িটা আমার হয়েছে, আমার বাপের বাড়িটা আমার। আমার ভাই তো ছাড়ো তো বাজে কথা। রাজলক্ষ্মী, যা যা,
গয়নার বাক্সটা নিয়ে সেখানে রাখ, ওখানে রাখাটা ঠিক হচ্ছে না। এই কথা কি করে বলতে পারলেন মা? কি রে, গয়নার বাক্সটা আনবি তো? হ্যাঁ, কি ভাবছিস? আমাকে 2 দিন সময় দিন আম্মা। 2 দিন? দিলাম দিলাম দিলাম, তোকে 2 দিন সময় দিলাম, কিন্তু একটা কথা, ওই গয়নার বাক্সের মধ্যে একটা সীতাহার আছে, সেই সীতাহারটা তুই কাল সকালের মধ্যে আমাকে এনে দিবি। বল, আমাকে এনে দিবি, এনে দিস কিন্তু। মা, মা গো, মা, সবই তোমারই ইচ্ছা, সবই ইচ্ছাময়ী তুমি মা গো। এই গয়না ওইভাবে যতক্ষণ দাদুর কাছে থাকবে ততক্ষণ এই ঝামেলা চলবে। সবাইকে যে গয়না ভাগ করে দেব সেটাও দাদু করতে দেবেন না। তাহলে আবার আমাকে একটা ধাঁধায় ফেললেন দাদু আর বুড়ি ঠাম্মা। আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই এই গয়নার লাভ পায়। কিন্তু কিন্তু কি করি আমি? কি করে সবার মধ্যে আমি ওই গয়না ভাগ করে দিতে পারি? কি করে? পেয়েছি আমি। কিন্তু দাদু রাজি হবেন তো? উনি যদি রাজি হন তাহলে তো উনি খুব কষ্ট পাবেন। কষ্ট পেলেও তো 2 দিনের জন্য পাবেন, কদিনের জন্য পাবেন, তারপর উনি ঠিক খুশি হয়ে যাবেন। আমি জানি, আমি ওনাকে ঠিক খুশি করতে পারবো। হ্যাঁ, দাদু আমাকে গয়নাগুলো দেবেন তো? উনি যদি না দেন, উনি না দিলে কি করব? যাই, আমি বরং একবার চেষ্টা করে দেখি আমি। হ্যাঁ, কি চোখ বুঝে যাবো কাটছো কেন? পান খাচ্ছ? হ্যাঁ, একটা নেশা খাচ্ছি। কারণ আমি কি পান খেতে পারি না? না, পারবে না কেন? তুমি তো আগে খেতে তো, কিন্তু ছেড়েও তো দিয়েছিলে। হলো আসলে আজকে তো জীবনের সবচেয়ে বড় শখটা মিটলো না। এই জন্যই সেই আনন্দে ভাবলাম একটু খাই। লোকে তো ওই আনন্দ করে ফুর্তি করে কত পান করে, আমার তো মাত্র পানই খাইলুম। আরে তুই খাবি? অল্প কিছু আনিয়েছি। না, আমি খাবো। আরে খা শোন, এই শেষবারের মতো ভাই বোনে এখানে আমরা পান খেয়ে খা। এই শেষবারের মতো মানে? তুমি এখান থেকে চলে যাবে ভাবছো? কোথায় যাবে? যেখানে থেকে এলো সেখানেই চলে যাবে। তোমাকে যেতে দেবে নাকি? না রে ভাই, চলে যাওয়াই ভালো। অন্তত যাবার সময় সুখের পরশটা তো নিয়ে যেতে পারবো। জানি না আজ এই বাড়িতে কি আছে আর কাল কি হবে, কিছুই তো জানি না। আরে না, তুমি একদম ভেবো না, কোনো গন্ডগোল হবে না। রাজলক্ষ্মী আছে না, রাজলক্ষ্মী কোনো গন্ডগোল হতে দেবে না। তুমি দেখো। কোনো ভরসা নেই ভাই, আমার নিজের কপালটা তো আমি জানি। আচ্ছা, তুমি কি ভাবছো? ওরা তোমাকে যেতে দেবে? হ্যাঁ, আগের বার তো তোর বৌমারা আমাকে কুলোর বাতাস দিয়ে বিদে করেছিল। এবারে আমার কপালে কার বাতাস কোন বাতাস দিয়ে লেখা আছে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। বউ আর নাত বউরা? ওরা তো এখন এসেছে,
ওরা তো বর্তমান কাল। ভবিষ্যতেও থাকবে। আপনার চার নাত বউ আর যেমন আছে কালও তাই থাকবে। মুড়ি দিদি বলছে নাকি চলে যাবে। যেতে দিলে তো? আমি যখন চলে যাবো তাতে আটকাবি কি করে? যে আপনাকে পেছন থেকে বুড়ি ঠাম্মা বলে ডেকে যে আপনি দাঁড়াবেন না। ওমা, কোনে বারণ? তুই কাকে লক্ষ্য করে নিয়ে এলি? কোনো মানুষ যখন শুভ কাজে যায় তাকে যে পিছু রাখতে নেই সেটাও জানে না। বুড়ি ঠাম্মি, যে আপনি বাড়ি থেকে চলে যাবেন সেটা শুভ কাজ না, তাহলেও পিছু ডাকতে নেই। ডাকবো না, কিন্তু এইভাবেই আপনার পথ আগলে দাঁড়াবো। পারবেন যেতে?